আতঙ্কিত মমতা ব্যানার্জি। কারণ যদি বাংলাদেশিরা চলে যান, রোহিঙ্গারা চলে যান, পাকিস্তানিরা চলে যান, তাহলে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকও চলে যাবে। বাংলাদেশ লাগোয়া সীমান্তগুলোতে নজর রাখলে একটি বাক্যটা নিয়ে একদল মানুষ বাংলাদেশের দিকে রওনা হচ্ছে। এইরকম তৃণমূল বলছে আতঙ্কে পালিয়ে যায়। আতঙ্কিত কেন হবেন? যার ঘরে কাগজ আছে, আপনার ঘরে পুলিশ হানা দিল, আপনি যদি চুরি না করে থাকেন, আপনার ঘরে যদি চোরের কোনো মাল না থেকে থাকে, আপনার ঘরে যদি কোনো চোর ডাকাত খুনি না থেকে থাকে, তাহলে আতঙ্কিত হবেন কেন? রাস্তা দিয়ে পুলিশ গেলে কি আপনি আতঙ্কিত হন? আপনার বাড়ির সামনে পুলিশ টহল দিলে কি আপনি আতঙ্কিত হন? আতঙ্কিত তারাই হয় যারা কাঁটাতার পেরিয়ে তৃণমূলকে মোটা মোটা টাকার অঙ্কের বিনিময় কাঁটাতার পেরিয়ে ভারতবর্ষে অনধিকারভাবে প্রবেশ করেছে। বাংলাদেশিদের ভোটে মমতা ব্যানার্জি একটার পর একটা পালা জয় করেছে। আজকে তাদের থেকে বেশি আতঙ্কিত মমতা ব্যানার্জি। কারণ যদি বাংলাদেশিরা চলে যান, রোহিঙ্গারা চলে যান, পাকিস্তানিরা চলে যান, তাহলে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকও চলে যাবে। শুধু বাংলাদেশি যাচ্ছে না, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক যাচ্ছে। প্রথম দিকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে একদম এসআইআর এই রাজ্যে হবে না বাংলায়। পরে নির্বাচন কমিশনে করা হতে তিনি বললেন না করছি না, কিন্তু হবে। মানে এই যে দুটো স্ট্যান্ড নিলেন, হঠাৎ এরকম ভাবে ভাঙলেন কেন? দেখুন, মমতা ব্যানার্জি সবাইকে বলেছেন এসআইআর করতে দেব না, কিন্তু মমতা ব্যানার্জি বুক বাজিয়ে বলতে পারবেন যে তিনি এসআইআর ফর্ম ফিল আপ করেননি, তার ভাইপো এসআইআর ফর্ম ফিল আপ করেননি? যদিও বা অনৈতিকভাবে তিনি রয়েছেন, কিন্তু ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে কেউ না। যদি ভারতবর্ষে এটা আইন হয়ে থাকে যে যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে চলে যেতে হবে, যারা ভারতবর্ষে অবৈধভাবে ঢুকেছে, বাংলার মধ্যে অবৈধভাবে ঢুকেছে, তাদেরকে চলে যেতে হবে, তাহলে মমতা ব্যানার্জি কেন? বিরোধীরা 14 পুরুষ আসলেও এসআইআর এর বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। বিহারে কিছু করতে পারলো? বিহারে তো মহাজোটবন্ধন হলো। আজকে মহাজোটবন্ধন ঘটে পরিবর্তন হয়ে গেছে। আজকে তাদের কাঁদতে হচ্ছে, তারা কোন তলান্নিতে পৌঁছে গেছে। তেমন বাংলাতেও আপনি দেখতে পারবেন, বাংলাতেও বাংলাদেশিরা শুধু যাচ্ছে না, তৃণমূলী ভোটার যাচ্ছে। শুধু রোহিঙ্গা যাচ্ছে না, তার সঙ্গে তৃণমূলী ভোটার যাচ্ছে। এবং মমতা ব্যানার্জির গদিটাও আস্তে আস্তে করে একটু একটু করে সরছে। তিনি বলছেন চতুর্থবারের জন্য 250টার বেশি আসন নিয়ে মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। সত্যি কনফিডেন্ট? সত্যি কি কনফিডেন্ট? পাপ্পু বলেছিল, বিহার ইলেকশনে পাপ্পু বলেছিল যে মহাজোট 150 পার করবে। এরকম আপ্পু পাপ্পু অনেক কথা বলেছিলেন। এতদিন যাদের ভরসায় মমতা ব্যানার্জি কোমর কষে বুক বাজিয়ে বলতেন যে বাংলায় আমরা ক্ষমতা দখল করব, আজকে বাক্স প্যাটরা গুটিয়ে সেই ভোটাররা বিদায় হচ্ছে। আগামী দিনে মমতা ব্যানার্জি যত অনুপ্রবেশকারী ঢুকিয়েছে, প্রত্যেকটা অনুপ্রবেশকারীকে মমতা ব্যানার্জির চোখের সামনে চোখের জলেই এভাবে তিনি চলে যেতে দেখবেন, এবং তার সঙ্গে দেখবেন নবান্নর দরজাটা কিভাবে হিলছে এবং মমতা ব্যানার্জির গদিটাও কিভাবে সরছে। দেখুন, সিপিএম ভারতীয় পার্টি নয়। আপনি সিপিএম এর ম্যানিফেস্টো বা সিপিএম এর ব্যানার হোর্ডিং গুলো যদি আপনি খুব ভালো করে নোটিস করেন, দেখবেন বলে ভারতীয় কমিউনিস্ট পার্টি, ভারতবর্ষের পার্টি নয়। তো সুতরাং যে পার্টিটা ভারতবর্ষেরই না, সেই পার্টিটা ভারতবর্ষের হিতে কোনো কথা বলবে বা ভারতবর্ষের পক্ষে কোনো কথা বলবে, ভারতবর্ষের জন্য কোনো কথা বলবে, এটা তো হতেই পারে না। আজকে সিপিএম কি হয়ে গেছে? মরিচিকা হয়ে গেছে। আজকে সিপিএম শূন্য থেকে মহাশূন্য প্রস্থান করছে। বাংলার মানুষ বুঝতে পেরে গেছে যে সিপিএম পার্টিটা দেশের এবং দশের জন্য এবং সর্বোপরি হিন্দুদের জন্য কত ক্ষতিকারক। তাই আজকে সিপিএম একটা বিধানসভার ভোট পর্যন্ত জিততে পারে না। পুরো ভারতবর্ষের বুকে বাংলা, পশ্চিম বাংলা যেটা সিপিএম এর তাদের মেন যেটা ঘাঁটি ছিল, সেই পশ্চিম বাংলায় সিপিএম এর একটা সিটও মানুষ দেয়নি, তাদেরকে প্রত্যাখ্যান করেছে রাজনৈতিকভাবে। বাংলার মানুষ সিপিএম কে প্রত্যাখ্যান করেছে, তাহলে সেই প্রত্যাখ্যিত পার্টি কি বললো, তার কি দাম আছে আমার আপনার কাছে?